ভ্রমণ প্রেমিক বাঙালির একটাই দোষ, প্রকৃতির হাতছানিকে কিছুতেই উপেক্ষা করতে না পারা। তাই তারই টানে প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া চাই। আর আজ আমরা আপনাদেরকে নিয়ে যাব এমন এক জায়গায় যেখানে আজও গড়ে ওঠেনি কংক্রিটের অট্টালিকা, যেখানে আপনি শুধুই পাবেন প্রকৃতির নির্যাস। একই সাথে ঘুরে নিতে পারেন পাহাড়, ঝর্ণা, জঙ্গল, মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের স্মৃতি বিজড়িত কানাইয়া স্থান, 12টি দরজা বিশিষ্ট রাজাদের বিশ্রামাগার, 12 দুয়ারি রাজমহল। তাহলে কি ভাবছেন, জায়গাটি কোথায়? জায়গাটি হলো সাহেবগঞ্জ। যে সাহেবগঞ্জ ঝাড়খণ্ডের একমাত্র জায়গা যেখানে গঙ্গা নদীর স্পর্শ পেয়েছে। আর ব্রিটিশ আমলে এই গঙ্গা নদীকে মাধ্যম করে সাহেবদের প্রচুর আনাগোনা চলত, আর সেই থেকে এই জায়গার নাম হয় সাহেবগঞ্জ। আজকের পর্বে আমরা আপনাদের দেখাবো এই সাহেবগঞ্জ কিভাবে আসবেন, কোথায় থেকে গাড়ি বুক করবেন, কোথায় কোথায় ঘুরবেন, এই সম্পর্কিত টোটাল একটি ট্যুর গাইড। তাই স্কিপ না করে পুরো পর্বটি দেখতে থাকুন সম্পূর্ণ ইনফরমেশনের জন্য। চলুন শুরু করা যাক। আজও আমাদের জার্নি শুরু হচ্ছে হাওড়া জংশন থেকে। আজ আমরা যাব 13071 হাওড়া জামালপুর এক্সপ্রেসে করে, যে ট্রেনটি প্রতিদিন রাত 9:40 হাওড়া জংশন থেকে ছাড়ে এবং সাহেবগঞ্জ পৌঁছাবে ভোর 3:45। যার স্লিপার কোচের ভাড়া 225 টাকা, 3 টায়ার এসির ভাড়া 600 টাকা, 2 টায়ার এসির ভাড়া 845 টাকা, 1 টায়ার এসির ভাড়া 1405 টাকা। এছাড়াও আপনারা হাওড়া থেকে 13023 হাওড়া গয়া এক্সপ্রেস এবং 13031 হাওড়া জয়নগর এক্সপ্রেস পেয়ে যাবেন। সাহেবগঞ্জ স্টেশনের বাইরে অনেক অটো এবং 4 হুইলার পেয়ে যাবেন সাইট সিন করার জন্য। চলুন তাহলে গাড়ি বুকিং করার জন্য একটু কথা বলে নেওয়া যাক। मोती झरना और कौन कौन स्पॉट है? कन्हैया थान है और फिर उधर सिंगी दलान है, सिंगी दलान है, बहुत है। टोटल कितना स्पॉट? इतना 6-7 और इधर पार्क है, पहाड़ है, बंदरगाह है। कितना रुपया टोटल? सब घुराना है। हाँ? दिन भर 1500 रुपया लग जाएगा। तो दिन भर घूरिएगा, दिन भर आपको। শেষমেশ খানিকক্ষণ বার্গেনিং করার পর আমরা একটি অটো বুক করলাম সাইট সিন করার জন্য, যার ভাড়া পড়ল 1100 টাকা। আজ আমাদের প্রথম স্পট হলো রিভার পোর্ট, যেটি সামনেই দেখা যাচ্ছে। চলুন ভিতরে যাওয়া যাক। একদিকে রাজমহল পাহাড় আর অপর দিকে গঙ্গা নদী পরিবেষ্টিত এই সাহেবগঞ্জ শহর গঙ্গার দক্ষিণ পাড়ে অবস্থিত। এটা হলো সাহেবগঞ্জের সদর শহর। আর এর নাম সাহেবগঞ্জ হয়েছে কেন জানেন? ব্রিটিশ আমলে সাহেবদের এই জায়গাতে প্রচুর যাতায়াত ছিল, সেখান থেকে এর নাম হয়েছে সাহেবগঞ্জ। এখানে গঙ্গায় পোর্টের কাজ চলছে। এই গঙ্গা নদী খুবই চওড়া, এতটাই চওড়া যে এপার থেকে ওপার দেখা যায় না। আমাদের নেক্সট স্পট হলো মতি ঝর্ণা।
পুরো পাহাড় আর সবুজে ঘেরা মতি ঝর্ণা হলো মোস্ট অ্যাট্রাকটিভ স্পট। চলুন ঘুরে আসি সেই জায়গা থেকে। দেখুন জায়গাটি কত সুন্দর। প্রকৃতি তার নিজস্ব রূপের ডালি সাজিয়ে রেখেছে পর্যটকের জন্য। চারিদিক সবুজে আবৃত ঘন বনানী, মাঝখান দিয়ে সরু রাস্তা এবং চারিদিকে ছোট বড় পাহাড় পর্যটকের মন বিচলিত করবেই। এটা হলো মতি ঝর্ণা যাবার মূল গেট। এখানে প্রবেশ করতে গেলে প্রতিজন 5 টাকা করে টিকিট কাটতে হয়। আর এটা হলো টিকিট কাউন্টার। চলুন তাহলে টিকিট কেটে নেওয়া যাক। 3 दीजिए। आप समझ लीजिए कहीं जावे देवे गांव पे पहले जावे चाहे टिकट में पहले ही करवा लेंगे ना ठीक। গেট থেকে প্রবেশ করে এই রাস্তা দিয়ে কিছুটা ট্রেক করে উপরে উঠতে হবে মতি ঝর্ণা দেখার জন্য। আর ওই সামনে যে উঁচু দুটি পাহাড় দেখতে পাচ্ছেন ওখানেই আছে মতি ঝর্ণা। চলুন সবুজের বুক চিরে পৌঁছানো যাক সেই আকাঙ্ক্ষিত মতি ঝর্ণাতে। এখন আছি মতি ঝর্ণাতে। আপনাদেরকে দেখাবো এই ঝর্ণার সৌন্দর্যটা কত সুন্দর। চলুন আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন এই ঝর্ণার সৌন্দর্যটি। এই ঝর্ণার নাম মতি ঝর্ণা হয়েছে কেন জানেন? এই ঝর্ণা যে উপর থেকে পড়ছে এর দেখতে পুরো মুক্তোর মতো লাগে, সেই মুক্তার নাম থেকে এই ঝর্ণার নাম দেওয়া হয়েছে মতি ঝর্ণা। এই মতি ঝর্ণার পাশেই রয়েছে মতিনাথ ধাম। মন্দিরটি কেমন সেটাও আপনাদেরকে দেখাবো। চলুন মন্দিরের ভিতরে যাওয়া যাক। मंदिर जो है महाभारत काल के समय पांडव लोग यहाँ आए थे वनवास के समय, तो यहाँ पर कई दिनों तक वर्ष तक यहाँ रहे। रहने के बाद में जब जाने लगे तो अर्जुन और पांडव लोग पांचों भाई मिलकर के इस गुफा का निर्माण कराए। जैसे ही निर्माण किए तैसे यहाँ से शिवलिंग प्रकट हुई और उन्होंने द्रौपदी ने वो शिवलिंग को सही तरीके से स्थापित करके पूजा अर्चना करके यहाँ से भगवान श्री कृष्ण भी यहाँ आए, इस्कॉन मंदिर कन्या स्थान भी आए, वहाँ चैतन्य महाप्रभु भी आए हैं यहाँ पर। और तब से ये चला आ रहा है, लगभग 4-5 हज़ार वर्ष हो गई है इनका। तब से हमारे वंशज के लोग भी इनकी सेवा करते आ रहे हैं।
শ্রাবণ মাসে এখানে हाँ सावन मासे 1 मास भीड़ থাকে এখানে আর শিবরাত্রিতে 5 दिन এখানে ভিড় থাকে অনেক ভিড় আর যজ্ঞ হয় মহাবিশাল যজ্ঞ এখানে হয়। আর ये 1 जनवरी মাসে 1 जनवरी থেকে 26 जनवरी तक यानी 1 मास এখানে ভিড় থাকে আর প্রত্যেক দিন আনদিনা রোববার রোববার অনেক ভিড় থাকে। হর হর। আমাদের পরবর্তী গন্তব্য হলো কানাইয়া স্থান। আমরা এখন এসে পৌঁছালাম কানাইয়া স্থান। এখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর পদধূলি পড়েছিল আর তার জন্য সেই পদধূলি এখানে সংরক্ষিত করা আছে। চলুন একটু দেখে আসি সেই মন্দিরটি। কানাইয়া স্থান, কানাই মানে কৃষ্ণ, অর্থাৎ এই স্থানটির সাথে কৃষ্ণের সম্পর্ক আছে। শোনা যায় শ্রী চৈতন্য মহাপ্রভু যখন বৃন্দাবনে যাচ্ছিলেন তখন এই স্থানে পদার্পণ করেন এবং শ্রীকৃষ্ণের সাথে দেখা হয়েছিল। তখন থেকে এই স্থানে শ্রী চৈতন্য মহাপ্রভুর পদচিহ্ন সংরক্ষিত আছে। এটা হলো সেই মহাপ্রভু চৈতন্য দেবের পদচিহ্ন। আমাদের পরবর্তী গন্তব্য হলো 12 দুয়ারি রাজমহল। কথিত আছে এই মহলটি 12টি দরজা বিশিষ্ট, তাই একে 12 দুয়ারি বলা হয়। শোনা যায় আগেকার দিনে রাজারা এখানে এসে বিশ্রাম নিতেন, তাই এই স্থানটি রাজাদের বিশ্রামাগার হিসাবেও পরিচিত। এক সময় এই রাজমহল বাংলার সুলতান দাউদ খানের অধীনে ছিল। তারপর যুদ্ধের সময় 1576 খ্রিস্টাব্দে সম্রাট আকবরের হাত ধরে এটি মুঘল সাম্রাজ্যের অধীনে আসে।
আমাদের পরবর্তী গন্তব্য হলো সিংহি দালান। আমরা এখন এসে পৌঁছালাম সিংহি দালান। এখানে ঢুকতে গেলে টিকিট কাটতে হয়। এন্ট্রি ফি 5 টাকা পার হেড। চলুন ভিতরে যাই আর দেখি সিংহি দালানটি কেমন। খ্রিস্টাব্দে মানসিংহ এই স্থাপত্য নির্মাণ করেন। গঙ্গার দক্ষিণ তীরে এই সিংহি দালানের অবস্থান। এই গঙ্গা নদীর ঠিক উল্টো দিকে রয়েছে আমাদের মালদা জেলার মানিকচক। সারাদিন এত সুন্দর সুন্দর জায়গায় ঘোরা হয়ে গেলে এক রাত স্মৃতি নিয়ে এবার বাড়ি ফেরার পালা। আপনারা সারাদিন ঘোরার পর সাহেবগঞ্জ স্টেশন থেকে রাত 8টা 5 মিনিটে 13024 গয়া হাওড়া এক্সপ্রেসে করে অথবা রাত 11টা 45 মিনিটে 13072 জামালপুর হাওড়া এক্সপ্রেসে করে হাওড়া ফিরে আসুন। তাহলে আপনারা সাহেবগঞ্জে না থেকে অথবা কোনো হোটেল না নিয়ে একদিনে এতগুলি জায়গা ঘুরে বাড়ি ফিরে আসতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ফিরে আসছি নতুন একটি পর্ব নিয়ে। আর আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকুন। ধন্যবাদ।